ওগো শুনছো, হঠাৎ করেই আমার বন্ধুর ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা ঠিক করে ফেলেছি, তো কালকে ওদের বিয়ে। কিরে মা, শুনলি তো তোর বাবা কি বললো? এখন তুই কি বিয়েতে রাজি আছিস? বাবা, এটা তুমি কি করলে? আমি এখনো কিছু ভাবিনি। ওগো শুনছো? হ্যাঁ বলেন গো। হঠাৎ করেই তো আব্বুর বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তো কালকে আমার বিয়ে। এখন তুমি কিছু একটা করো, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো তো? আমার সাথে পালিয়ে গেলে নুন ভাত খেয়ে থাকতে পারবে তো? আর মা বাবার কথা শুনে আমাকে ছেড়ে চলে যাবে না তো? না গো, এসব কিছুই করব না। দরকার পড়ে দুইজন একসাথে কাজ করে খাব, তবুও তোমার সাথে আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে গো, তুমি রেডি হয়ে থাকো, আজকে রাতে পালিয়ে যাব। রাত হয়ে গেল, যাই বন্ধুকে একটা কল দেই। কিরে কামাল বন্ধু, তুই কই আসিস? তোর সিএনজিটা নিয়ে একটু সিলেটে আয়। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি সিলেটে আসছি, তোরা সিলেটে আয়। ওগো তাড়াতাড়ি চলো, কেউ দেখে ফেলে সমস্যা হবে। হ্যাঁ চলো। কিরে ফয়সাল বন্ধু, তোরা এসেছিস? আমরা এসেছি, তাড়াতাড়ি গাড়িতেও, কেউ দেখে ফেলে সমস্যা হবে। হ্যাঁ তাড়াতাড়ি চলো। ঠিক আছে, উঠে পড়ো সবাই। তুমি যদি বিয়েতে রাজি থাকো তাহলে কবুল বল। কবুল কবুল। কবুল কবুল। বিয়ে সম্পন্ন। জান, বিয়ে করার তো শেষ, তাহলে আসো আমরা দুজন বিছানার মধ্যে 1v1 একটা কাস্টম খেলি। তুমি আমার সাথে পারবে তো? জান তুমি ঠিকই বলেছ, আমি তো 2 রাউন্ডের বেশি নিতে পারিনি।